নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালোই আছেন। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ভগবান কার সাথে যে কার বিয়ে ঠিক করে সে একমাত্র ভগবানই জানেন। আজকে আমি সম্পূর্ণ একটি অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিবাহ নিয়ে। অনেকেরই মনে প্রশ্ন আছে, জন্ম মাসে কেন বিয়ে হয় না, বাবা মায়ের বিয়ের মাসে কেন ছেলে মেয়ের বিয়ে দিতে নেই, আর মল মাসে কেন বিয়ে হয় না, এই সকল বিষয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পঞ্জিকা মতে আমাদের 12 মাসের মধ্যে 5 মাস হচ্ছে মল মাস। মল মাসগুলি হলো ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ আর চৈত্র। এই মল মাসগুলিতে যেমন যে কোনো শুভ কাজ নিষিদ্ধ, তেমনি বিবাহ এই মল মাসে দেওয়া উচিত নয়। মল শব্দের অর্থ হলো অশুভ, মানে বর্জিত। যেহেতু বিবাহ একটি শুভ জিনিস, তাই এটি মল মাসে করা উচিত নয়। বিশ্বাস করা হয় মল মাসে বিবাহ হলে নাকি বিবাহ সুখের হয় না, দাম্পত্য জীবন দুঃখ কষ্টে ভরা থাকে, সমৃদ্ধি আসে না। তাই মল মাসে বিবাহ করা উচিত নয়। বাড়ির বড় সন্তানের বিয়ে যেন জ্যৈষ্ঠ মাসে না করা হয়, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যেষ্ঠ ছেলের বিয়ে কখনোই জ্যৈষ্ঠ মাসে দেওয়া উচিত নয়। এতে বাড়ির অকল্যাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহণের সময় বা দিন অশুভ মনে করা হয়, তাই সূর্য বা চন্দ্রগ্রহণ রয়েছে এমন সময়ের আশেপাশে বিয়ে ঠিক করা উচিত নয়। এমনকি অষ্টমঙ্গলা বা দিরাগমনও যেন গ্রহণের আশেপাশে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। পাত্র বা কন্যার বাবা মায়ের যে মাসে বিয়ে হয়েছিল সেই মাসে বিয়ে ছেলেমেয়ের এড়িয়ে যাওয়াই ভালো। জ্যোতিষ মতে মা বাবার বিয়ের মাসে বিয়ে হলে সেই দাম্পত্য সুখের হয় না। এক্ষেত্রে ইংরেজি বাংলা দুটো মাসই গুরুত্বপূর্ণ। মল মাসে যেমন বিয়ে হয় না, তেমনই মল মাসে যেমন ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ, চৈত্র এই সকল মাসে কোনো শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো, এতে খারাপ ফল হয়। এছাড়া বিয়ের কথা পাকা বলতে যাওয়ার সময় এই মাসে না বলাই ভালো। বিশেষ করে মনে রাখবেন, বিয়ের কথা পাকা করতে যাওয়ার সময় গণেশের মূর্তি সঙ্গে রাখবেন না, তা শুভ ফল দেয় না। পাত্র ও কন্যার জন্মবারে বিয়ে না করাই উচিত। পাত্র ও কন্যার জন্মবারে বিয়ে করলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যারা সামনে বিবাহ করতে চলেছেন, এই নিয়মগুলি মেনে অবশ্যই বিবাহের দিন স্থির করুন, এতে সকলের মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়, তো যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।